ফোনকে তালাক দিলাম, ফোনকে তালাক দিলাম, ফোনকে তালাক দিলাম। পিতামাতার ভূমিকাটা আবার উঠে আসতেছে, যেভাবে ফেসবুকের মালিক জুকারবার্গের কথা বলি, বা যারাই সন্তান সন্ততি মানুষ করতেছে, যারা পৃথিবীর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো উদ্ভব করেছে, তারাও কিন্তু তাদের সন্তান সন্ততিকে 18 বছর হওয়ার পূর্বে তাদেরকে কিন্তু ফোন ব্যবহার করতে দেয় না। তো আমি মনে করি প্রথমত আবারও পিতামাতার দায়িত্বটা আসতেছে যে 18 বছর হওয়ার আগে বা 20 বছর হওয়ার আগে কোনো ফোন দরকার নেই, সে যেন ডিজিটাল কোনো ডিভাইসের সংস্পর্শে না আসে। এ বিষয়ে 18-19 বছর, হ্যাঁ 18-19 বছর হওয়ার আগে। এই বিষয়ে সবচেয়ে শক্ত কি হতে হবে? পিতামাতাই তো ফোন ইউজ করতেছে, বাসায় ঢুকলে সারাদিন বাপ ফোন ইউজ করতেছে, বাসায় সারাদিন মা ফোন ইউজ করতেছে, সন্তান তো ফোন ইউজ করা সন্তানকে মানা করলে তো আর সে শুনবে না। যে সেক্ষেত্রে বাসায় ঢুকে যেন আমরা ফোন ব্যবহার করা কমাই, এটা একটা চ্যালেঞ্জ নিতে হবে, যাতে আমার সন্তান শুধু বাসায় টিভি রাখা যাবে না, বাসায় ফোন ইউজ করা যাবে না। এই দুটো যদি পিতামাতার শর্ত পূরণ করতে পারে, তাহলে অন্তত বাচ্চার মাইন্ডটা ফ্রেশ থাকবে 18 বছর বয়স পর্যন্ত। 18-20 বছর বয়স হয়ে গেলে সে তো নিজেই বুঝা শিখবে, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সে বুঝে যাবে, অন্তত আসক্তিটা আর আসবে না, তার মধ্যে জ্ঞান অর্জন এবং শুভ বুদ্ধির উদয় হয়ে যাবে। এবার 18 বছর পরের যারা, তাদের জন্য যদি আমরা বলি যে তাদের ডিস্ট্রাকশন দূর করার জন্য আমরা কিছু ট্রিক্স দিতে পারি, আমি তো একটা ট্রিক্স শেয়ার করি, যে যারা 18 বছর বয়স পার হয়ে গেছে এবং ফোন লাগতেছে জীবনে, তো আমরাও ফোন ছাড়া চলতে পারতেছি না, ফেসবুক ইউটিউবের সাথে আমরা কানেক্ট, আমাদের লাইভও ফেসবুকে চলতেছে, ইউটিউবে চলতেছে। তো সেটার জন্য আমি কয়েকটা ট্রিক্স আমি নিজেও ফলো করে খুব সফলতা পেয়েছি, যেহেতু এই চ্যালেঞ্জটা আমরাও ফাইট করতেছি। ফোন আসার পর থেকে কিন্তু আমরাও ফাইট করছি, কেননা তুমি খুব ভালো করে জানো যে আমার আগের অভ্যাস ছিল সবসময় বই পড়া, ছুটিতেও বই পড়তাম, ঘুমাতে গেলেও বই পড়তাম, সফরেও বই পড়তাম, আমার নিজের খুব ভালো মনে আছে। কিন্তু ফোন আসার পর কিন্তু সে অভ্যাসটা আমার হারিয়ে, বাসায় গল্পের বিশাল ভান্ডার ছিল। এবং ইউকেতে যাওয়ার পর যখন আমি দেখলাম যে ইউকের মানুষজনের মধ্যে বই পড়ার অভ্যাস আছে, বাসে দেখছি কেউ বই পড়ছে, ট্রেনে বই পড়ছে, পার্কে বই পড়ছে, আমি কিন্তু ছবি উঠে উঠে তোমাদের কাছে পাঠাতাম যে দেখো আব্দুর রহমান এরা বই পড়ে, এদের হাতে আইফোন আছে, বাট দে আর রিডিং, দে আর স্টাডিং। আমার কাছে আইফোন না, আমি তো ফকির, আর ওরা তো টপ লেভেলের সিভিলাইজড সোসাইটি, তারপরে তারা বই পড়ার সাথে সম্পৃক্ত আছে। আর আমরা এখন ওই রাস্তায় আইফোনটা ইউজ করা, আইফোন একটা ছবি তোলা, পুরো বাংলাদেশে ঘুরতে গিয়ে কোথাও পেলাম না যে কেউ একটু বই হাতে করে আছে। আর আমি ইউকেতে এমন কোনোদিন বের হয়েছে কারো হাতে বই দেখিনি, এটা আমার না, বই হাতে করবে কেন? কেননা এখন তো আমাদের যুব সমাজের কাছে ফোন বের করা, আইফোনের লোগোটা দেখাতে পারাটা হচ্ছে মডার্নিজম। তো আমি এই জায়গায় একটা ছোট ট্রিক্স শেয়ার করি, সেটা হচ্ছে যে ওই যে বাবা মা বলে যে বাসায় ঢুকে তাহলে কি করবো যদি ফোন না চালাই, অফিস থেকে আসি তাহলে এখন ফোনই চালাবে, সারাদিন ফোন চালায়নি। বলে একবার একটু অজানাকে জানার মজাটা একটু ফিল করেন। ফোন যখন আপনি নেন তখন যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হয়, ব্রেন আরো বলে যে আরো দরকার, কিন্তু বই পড়লেও একটা ডোপামিন নিঃসরণ হয়, সেই ডোপামিনটার পরিমাণ অল্প, কিন্তু যদি একবার অভ্যাস তৈরি করে ফেলতে পারেন যে না আমি ফোনকে তালাক দিলাম, ফোন হাতে নিব না, আমি বাসায় ঢুকে 1 পৃষ্ঠা হলো পড়বো, আই এম নট সেইং দ্যাট আপনাকে বই শেষ করতে হবে, পড়াটা শুরু করেন। পড়া শুরু করলেই দেখবেন অজানাকে জানার মজা ভিন্ন জিনিস। আপনার ভালো লাগলে আপনি নিউজ পেপার পড়েন, ভালো না লাগলে আপনি গল্পের বই পড়েন, ভালো না লাগলে নবীর জীবনী পড়েন, ইসলামের বই পড়েন, কিন্তু পড়ার মধ্যে থাকেন এবং বাসায় পড়ার কালচার তৈরি করেন, যাতে আপনার ছেলে মেয়ে ফোনের সাথে কানেক্টেড না হয়। শুধু এখানে কালচার না, আমি এখানে একটা কথা বলি যে আমরা এখন বাড়ি তৈরি করতেছি, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করতেছি, আমার বাড়িতে বিশাল ডাইনিং আছে, বিশাল লন আছে, কিন্তু আমাদের বাড়িতে লাইব্রেরি খুঁজে পাওয়া যায় না। ওই যে সৈয়দ মুস্তফা আলী বই কেনা লিখেছে যে বাঙালিকে খেলা দেখার টিকিট কেনার অভাব হবে না তুমি, এবং আমি এই কথাটা আমার বহু বক্তব্যে বলেছি, এবং আমি যেহেতু দেখেছি যে যেই দিন বিশ্বকাপ ফুটবল আয়োজন হচ্ছে ওই দিন ডান্ডি ইউনিভার্সিটিতে কিছুই বোঝা যাচ্ছে না। অক্সফোর্ড ক্যামব্রিজের একটা নিউজ দাও যে সবাই বের হয়ে আসে খোলা ব্যানারে খেলা দেখেছে, অথচ আমাদের স্টুডেন্টরা বড় বড় ইউনিভার্সিটির স্টুডেন্টরা একত্রিত খেলা দেখতে, কিন্তু ওদের কাছে সময় নাই। ওরা যদি কেউ খেলার খুব বেশি ভক্ত হয় তাহলে খেলা শেষে একটু হয়তো নিউজটা দেখতে পারে আজকে রেজাল্টটা কি, এত ওদের কাছে সময়ের দাম আছে। আজকে আমরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে, এই যুদ্ধটা আমার চোখের সামনে দেখতেছি, জ্ঞানের যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, বিজ্ঞানের যুদ্ধ। একজন মিসাইল মারতেছে, তার মিসাইল আয়রন ডোম ভেদ করে ঢুকতেছে না, আর একজনের F-35 যে জেট ফাইটার জেট আছে, স্টিলথ যেটা কোনো রাডারে ধরা পড়ে না, ইরানের আকাশে উড়ে বম বিতরণ করে চলে যাচ্ছে। এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি